দুর্যোগ দুর্ভোগ আরও বাড়বে। বৃষ্টিপাত যেমন হচ্ছে, এই বৃষ্টিপাত আরও বাড়বে আগামী দুদিন, এমনটাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। ইতিমধ্যেই গতকাল থেকে এখনো পর্যন্ত 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে বজ্রপাত চলছে এবং যার জেরে 17 জনের মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ। আগামী দুদিন আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর এই বৃষ্টিপাত চলছে এবং আগামী দুদিন এই বৃষ্টিপাত চলবে। রাত থেকে বৃষ্টি শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতায় গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুদিনে অত্যন্ত ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গ জুড়ে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তা বজায় থাকবে আগামী দুদিন। অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। রাত থেকে বৃষ্টিপাত চলছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। এই বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন মানিকতলা, নিউ টাউন, বেলেঘাটা, কাকুরগাছি, বিমানবন্দর এলাকা এবং বিসি রায় হাসপাতাল জলমগ্ন। প্রবল নিম্নচাপ, দুর্যোগ দুর্ভোগ ক্রমশই কিন্তু বাড়ছে আগামী দুদিন। অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। রাজ্যে শুধুমাত্র বজ্রপাতেই 17 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গার ছবি একই সঙ্গে দেখতে পাচ্ছেন। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জায়গা। দিনভর বৃষ্টি এবং এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী দুদিন পর্যন্ত। প্রবল নিম্নচাপ আর যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টি গতকাল রাত থেকে শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ভারী বৃষ্টিপাত। আর যার জেরে শহরে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার কর্মীরা একযোগে কাজ করছেন জল যাতে দ্রুত নামানো যায়, সেই কাজও কিন্তু একই সঙ্গে চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। দিনভর বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাত আগামী দুদিন বজায় থাকবে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানাচ্ছে হাওয়া অফিস। গত 24 ঘন্টা শহর কলকাতায় 90 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। আগামী দুদিন বৃষ্টিপাত জারি থাকবে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ জুড়েই মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে ছবিটা আমরা জানবো এবং হাওয়া অফিস আর কি নতুন আপডেট দিচ্ছে সেটা জানাবেন। আমাদের সঙ্গে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবাঞ্জন, কি খবর পাওয়া যাচ্ছে? কারণ আগামী দুদিন যে বৃষ্টিপাত হবে এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, এটা আগেই হাওয়া অফিস জানিয়েছিল। একদমই তাই। এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্লা যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে উপকূল থেকে বেশ কাছেই রয়েছে এবং ঘন্টায় 13 কিলোমিটার গতিতে তা উপকূলের দিকে রয়েছে। এবং গোটা নিম্নচাপ সিস্টেমটি এই মুহূর্তে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের উপরে, অর্থাৎ বিশেষ করে দক্ষিণবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এর উপরে রয়েছে। এবং এটি কিন্তু এর প্রভাবে আজকে এবং আগামীকাল বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণের যেমন সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে আবহাওয়া দপ্তরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং আজকে কিন্তু বলা যেতে পারে যে কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের জোরে বেশ কিছু জায়গায় জল যেমন জমেছে। কাল রাত থেকেই সেই বৃষ্টি শুরু হয়েছিল, সেই বৃষ্টির জেরে যেমন জল জমেছে, একই সঙ্গে কিছু পুরনো বাড়ি উত্তর কলকাতায় যেমন ভেঙেছে এবং দক্ষিণ কলকাতার বালিগঞ্জে ভাড়া বেঁধে কাজ করতে গিয়ে কয়েকজন সেখান থেকে পড়ে গিয়ে জখম হয়েছেন। এবং এই নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে তা সরবে পুরুলিয়া, বাঁকুড়া ওই দিক দিয়ে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিক সেই দিক দিয়ে সরে তা কিন্তু বিহার, ঝাড়খণ্ডের দিকে যাবে। তার ফলে কিন্তু সোমবার পর্যন্ত বেশ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের, অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। একদমই দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। দক্ষিণবঙ্গের কথা যেমন জানছি, উত্তরবঙ্গের কথা তোমার কাছ থেকে জানবো। তবে তার আগে শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা কিভাবে জলমগ্ন হয়ে পড়েছে সেই ছবি আপনাদেরকে আমরা একই সঙ্গে দেখাচ্ছি। দক্ষিণবঙ্গ জুড়ে যে প্রবল বৃষ্টিপাত, ইলিয়ট রোড সেখানে জলমগ্ন অবস্থা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা জলমগ্ন হয়ে পড়েছে কারণ গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এবার নিকো পার্কের ছবি দেখাবো, সেখানেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একাধিক জায়গা ছবি দেখাচ্ছি। প্রবল নিম্নচাপ আর যার জেরে এই বৃষ্টিপাত জারি থাকবে আগামী সোমবার পর্যন্ত হাওয়া অফিস এমনটাই জানাচ্ছে। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া শুধুমাত্র আজ নয়,
আগামীকাল এবং তার পরের দিনও জারি থাকবে এমনটাই বলছে হাওয়া অফিস। আগামী সোমবারের আগে এই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম বলছে হাওয়া অফিস। প্রবল নিম্নচাপের জেরে গতকাল থেকেই বৃষ্টিপাত চলছে বিভিন্ন জায়গায়। ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমা স্ট্রিটের ছবি, যেখানে জলমগ্ন অবস্থা একেবারেই। সাধারণ মানুষজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, জমা জল পেরিয়ে এভাবেই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। একেবারে অফিস টাইমে এভাবে জলমগ্ন অবস্থা, যার জেরে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় শুধুমাত্র শহর কলকাতাতেই 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বজ্রপাতে 17 জনের মৃত্যু হয়েছে। মানিকতলা ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আকাশে দুর্যোগের মেঘ, এবং এই মেঘ এখনই সরছে না এমনই বলছে হাওয়া অফিস। এই বৃষ্টিপাত চলবে অন্ততপক্ষে আগামী 48 ঘন্টা, কিন্তু এরকমই বৃষ্টিপাত চলবে এমনটাই বলছে হাওয়া অফিস। প্রচন্ড পরিমাণে জল, প্রচন্ড, মোটামুটি স্কুটি অর্ধেক বন্ধ হয়ে গেছে। প্রচন্ড পরিমাণ জল, হাঁটি নিয়ে আসতে বাধ্য। সবাই তো স্মার্ট সিটি বলে, আসল থেকে স্মার্ট সিটি। ঘরে জল ঢুকে গেছে, আমাদের খাট সোর্স হয়েছে, ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে আমাদের খুব অসুবিধার ভিতরে আছি আমরা। এখনো পর্যন্ত কোনো আমরা পাইনি এই অবধি। রাত 11টা থেকে এই অবধি এখনো কোনো সুযোগ সুবিধা পাইনি। জল যেভাবে এখন বেড়েই যাচ্ছে আমাদের। সাধারণ মানুষের বক্তব্য শুনছিলেন। জলমগ্ন অবস্থা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবাঞ্জন, দক্ষিণবঙ্গ জুড়ে যে ছবি, সে ছবি আমরা টুকরো টুকরো দেখাচ্ছিলাম। জানবো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কি আগামী দুদিন এভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, হাওয়া অফিস যেটা জানিয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিপাত হবে, কিন্তু সেটা কিন্তু যেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যেটা 48 ঘন্টা বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে, সেটা কিন্তু সেখানে সেই দুর্যোগের সম্ভাবনা নেই। সেখানে আগামীকাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে ভারী বর্ষণের সম্ভাবনা এখনও পর্যন্ত শোনাতে পারিনি। এবং একই সঙ্গে এখনও যে জল ছবি আজকে আমরা দেখাচ্ছিলাম, যে জল ছবিতে জলমগ্ন গোটা কলকাতা, যে আমাদের ক্যামেরার মাধ্যমে যা আমরা দর্শকদের কাছে তুলে ধরেছি, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে কাকুরগাছিতে আজকে 152 মিলিমিটার, ভিআইপি গৌরাঙ্গনগর এয়ারপোর্ট এবং এয়ারপোর্টও জলমগ্ন হয়ে পড়েছিল রাত এবং সকালের বৃষ্টিতে, সেখানে 140 মিলিমিটার, এবং ব্যারাকপুর 70 মিলিমিটার, বালিগঞ্জে সেখানে 135 মিলিমিটার। অর্থাৎ যত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকা সেখানেই কিন্তু বেশি, অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং তা আরও বাড়তে পারে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা হলেও একটু স্বস্তি থাকছে। শুক্লা। দেবাঞ্জন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, এবং এই আবহাওয়া এখনো পর্যন্ত উন্নতি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এমনটাই বলছে হাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়া শুধুমাত্র দক্ষিণবঙ্গের জন্য নয়, উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। মেয়র পরিষদ নিকাশী তারক সিং, তিনি কি বলছেন শোনাবো। আমাদের লক গেট খোলা আছে এখনো 1:45 পর্যন্ত, যেটা 3:45-এ খুলবে, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা বন্ধ থাকবে। এই 2 ঘন্টা বন্ধ থাকলে আবার যখন ভাটা নামবে তখন জলটা বেরোতে আরম্ভ করবে। তো এই যে 2 ঘন্টা বন্ধ থাকছে, এখন যদি কলকাতা শহরে কোনো বৃষ্টি হয়, সেই জলটা শহরে থেকে যাবে, বেরোতে পারবে না। কয়েকটা জায়গায় বেরোবে যেটা ডাইরেক্ট ক্যানেলের সাথে লিঙ্ক আছে, বাকিগুলো আমাদের থেকে যাবে। যদি এরকম বাড়তে থাকে তাহলে পার্ট বাই পার্ট আমাদের প্ল্যানিং করতে হবে, যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটাকে ইনক্রিজ করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।